নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিও শুরু করছি গাড়িতে বসে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আজকে একটু বেড়াতে বেরিয়েছি, আজ শনিবার একটু বেড়াতে বেরিয়েছি। ও তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পড়েছিল, তো বললো চলো একটু কোথা থেকে ঘুরে আসি। আর আপনারা তো সবাই জানেন জামাই ষষ্ঠী আসছে, তো সেই উপলক্ষে একটু কেনাকাটা করারও ছিল, তাই আমরা দুইজনে এখন বেরিয়ে পড়েছি। তার আগে আমরা ভাবলাম কেনাকাটা করার আগে একটু স্ট্যান্ডে বেড়াতে যাওয়া হোক। বিয়ের পর থেকে আমি এসেছি, বাট ওর সাথে আমার এই প্রথমবার আসছি স্ট্যান্ডে। এর আগে ওর সাথে আমি আসিনি, মানে বিয়ের পরে আর কি। বিয়ের আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু বিয়ের পর আর আসা হয়ে ওঠেনি। তো এখন আমরা এই স্ট্যান্ডের রাস্তাটাতে রয়েছি, আমরা এই ডান দিকটাতে যাব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখনই আসতাম এই দিকেই গাড়ি বা সাইকেলে করে যখন আসতাম, তখন সাইকেল বা গাড়ি আমরা এদিকেই রাখতাম। তো এখন আমাদের গাড়ি রাখা হয়ে গিয়েছে, এবার আমরা যাব ওপারে। আর স্ট্যান্ডে তো দেখছি বেশ ভালো ভিড় হয়েছে। আর অনেক দিন পর স্ট্যান্ডটাকে দেখে এত ভালো লাগছে। আর এখানের এই দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল, মানে গঙ্গার ধারটা এত ভালো লাগছিল। কিছুক্ষণ এখানে একটু বসে সময় কাটিয়েছি, তারপর একটু এদিক ওদিক চারিদিকটা ঘুরে দেখছিলাম, কারণ অনেক দিন যাওয়া হয় না। তাই ও আর আমি বললাম যে চলো একটু ভালোভাবে ঘুরে দেখি। বললো চলো তাহলে। আমরাই নিচটা দিয়ে যাচ্ছিলাম, তারপর আমরা উপরে উঠে গেছি এখন। আর এখানে অনেক মানুষজন রয়েছে। আমরা এখন স্ট্যান্ডের মানে একদম শেষের দিকটাতে রয়েছি, সেখানে কিছু বয়স্ক মানুষরাই বেশিরভাগ রয়েছে, আর ওই সাইডটা নিউ জেনারেশন রয়েছে। তারপর আমরা এখানে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন চন্দননগর কলেজ, আর আমার কলেজ, মানে আমি এই কলেজে পড়েছি। অনেক দিন পর কলেজটাকে দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আর এখানে এই বট গাছটা দেখছেন, কত পুরনো এই গাছটা। আর এখানে বসে বসে আমরা ভীষণ আড্ডা দিয়েছি, গল্প গুজব করেছি, ভীষণ মজা করেছি। আর এই জায়গাটায় এসে আবার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। কত সুন্দর সেই সব দিন ছিল, সত্যি বলতে কি সেই সব জীবনটা একটা আলাদাই। আর এখন বিয়ের পর আরও একটা নতুন জীবন। যেই হোক, দুটোই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে তার। তো কোনোটাকে খারাপ বলবো না, আবার কোনোটা পুরোপুরি ভালোও বলবো না, সবই ভালো খারাপ মিশিয়েই আছে। তারপর আমরা এই রবীন্দ্র ভবনের সামনেটা এলাম, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল, মনে হয় কোনো প্রোগ্রাম চলছে ভিতরে, তাই একটু ভিড়ও ছিল দেখলাম। তারপর আমরা এই দিকটা এসেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম আর কিছু ফটো তুলছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গার মধ্যে একটি বোট রয়েছে, সেটি হচ্ছে আসলে একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে জলশ্রী। এখানে আমি কখনো যাইনি, এর আগে যাওয়া হয়নি, তবে ও বলেছে একটা দিন এখানে নিয়ে যাবে। কোনো একদিন যদি আমরা ওই রেস্টুরেন্টে যাই, তবে নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তারপর আমার ছোটদির সাথে দেখা হয়ে যায়। ও এসেছিল কিছু কেনাকাটা করার জন্য। ও আমাকে রাস্তা থেকে দেখতে পেয়ে আমাকে ডাক দেয়। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা বলার পর ওরাও বেরিয়ে গেল। তারপর আমরাও ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা আছি এটিএমের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ভিড়ও হয়েছে, তাই ওর একটু লেট হচ্ছে। আর এখান থেকে হয়ে যাওয়ার পর আমরা এখন যাব ইলেকট্রনিক্সের দোকানে। আমরাও ঠিক করলাম, আপনারা হয়তো ভাবছেন যে আমরা ইলেকট্রনিক্সের দোকানে কেন যাব, ষষ্ঠীর কেনাকাটা করব। আসলে প্রত্যেক বছর তো সবাইকে দেখেছি জামা কাপড়ই দিয়ে থাকে। আগের বছর আমরাও সেটাই করেছিলাম, জামা কাপড় দিয়েছিলাম বাবা মাকে। তবে এখন ভাবলাম যে জামা কাপড় তো যে কোনো সময় আমরা দিতে পারি, কিন্তু একটা যে কোনো ঘরের জিনিসপত্র দেওয়াটাই বেস্ট হবে। আর এত গরম পড়েছে, আমাদের ঘরে স্ট্যান্ড ফ্যান নেই। আর ও সেটা দেখেছে, তাই ও বললো যে জামা কাপড় দেওয়ার থেকে চলো একটা যে কোনো জিনিসপত্র দিত। তারপর আমরা ঠিক করলাম যে একটা ফ্যান দেওয়া হবে। তারপর আমরা এখন দোকানে চলে এসেছি। আর এখানে এসে আমাদের একটা ফ্যান খুব পছন্দ হয়েছে। তবে খুব হাসির ব্যাপার হচ্ছে, আমি তো ফ্যানটা ফিটিং করে নিয়ে যাওয়াটা আমি ধরে নিয়ে যেতে পারবো না গাড়িতে বসে, তাই আজকে আমরা দেখে যাচ্ছি। আর কালকে ওর বন্ধুকে নিয়ে এসে ফ্যানটা নিয়ে যাবে। তো চলুন, অবশেষে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে, কালকে বাড়িতে ডেলিভার করা হবে। তো চলুন, ভিডিওটা যেখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।